মোটামুটি কমপ্লিটলি মামলা থেকে বাদ আসতে তার পাশে চিন্তা ভাবনা করা যাবে না। যিনি হবেন জনগণের রক্ষক, তিনি যখন ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হন, তাহলে সাধারণ মানুষের আস্থার জায়গা কোথায়? এমনই এক গুরুতর অভিযোগ উঠেছে নাটোরের গুরুদাসপুর থানার উপপরিদর্শক আবু জাফর মৃধার বিরুদ্ধে। অভিযোগ উঠেছে মারামারির মামলা থেকে আমেরিকা প্রবাসী ব্যবসায়ীর নাম বাদ দেওয়ার কথা বলে ৫ লাখ টাকা ঘুষ দাবি করেছেন এই এসআই। এই ঘটনায় এসআই এর বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে শুরু হয় তোলপাড়। দুইটা বিজনেস আপনার খোলার পরপরই বিভিন্ন প্রশাসনিক থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিকভাবে আমাকে বারবার চাঁদার জন্য আক্রমণ করে। তো রিসেন্টলি আমাদের চাষকরেই গুরুদাসপুরের চাষকর বাজারে একটা অসঙ্গতি বা গ্যাঞ্জামের সৃষ্টি হয়। সেখানে আমার রাশের একজন কর্মচারী মনে হয় প্রত্যক্ষদর্শী হিসাবে উপস্থিত ছিল। তো প্রত্যক্ষদর্শী উপস্থিত থাকার কারণে এখন আমার কাছে উদ্দেশ্যজনিতভাবে আপনার টাকা আদায় করার জন্য আমার নামটাও আপনার প্রথম আসামি হিসাবে দেয়। আমি কখনোই এই সংগতির সাথে বা ঘটনাটা আমি জানতামই না। যখন ঘটনাটি ঘটে এখন এখানে ছিল অনেক রাত। এইটা মামলা আমার নাম মোটামুটি গুরুদাসপুর প্রশাসন পুলিশরাই আমাকে মোটামুটি চাঁদা দাবি করার জন্যই প্রধান আসামি করে থাকে। এর মধ্যেও আপনার একজন এসআই আছে আবু জাফর মৃধা, উনি আমার রাশের এক কর্মচারী আছে রাব্বি, ওর নানানভাবে ফোন দিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে আপনার এখন পর্যন্ত ৫ লাখ টাকা চাঁদা দাবি করছে যে ৫ লাখ টাকা যদি আপনি দেন আপনার মামলা থেকে আমাকে অব্যাহতি দেওয়া হবে। নাটোরের গুরুদাসপুরের আমেরিকা প্রবাসী রাসেল হোসাইনের বিরুদ্ধে করা হয় মারামারির মামলা। এরপর মামলা থেকে নাম প্রত্যাহারের কথা বলে ৫ লাখ টাকা ঘুষ দাবি করা হয়েছে। সেই অডিও থেকেই জানা যায় ঘটনা। মোটামুটি আমি সাড়ে একটা ইয়ের দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছিলাম। আমি সাড়ে দিলাম এর আগে স্যার বাইরে কথা বলছে। মোটামুটি কমপ্লিটলি মামলা থেকে বাদ আসতে তার পাশে চিন্তা ভাবনা করা যাবে না। কত কমপ্লিট একবারে পার হয়ে আসতে পাঁচের নিচে 5 মতো লাগবে। ৫ লাখ? হ্যাঁ, এই জন্য আপনি জানেন যে 3-4টা জায়গা এখানে আছে আর ওইটা 1 নম্বর আসামি। আর এইখানে আমি এখন আপনার ওই 500 দেওয়ার বলে ওরকম না, মোটামুটি হয়তো 1-এর মতো এগুলো পাঠায় দিলেন। আমি স্যারের সাথে কথা বললাম, বলে এখন সাথে কিছু সার করে আপনার সাথে কথা বলবো নি। মানে এদের আগে আবার দরকার নাই, কেউ যাবে না, আমি মনে হয় আমি ওইদিকে যাবো না। তার মানে দেখা যাচ্ছে আপাতত হলো 1 লক্ষ টাকার মতো আমি বলবো। আর মানে বলবো যে টোটাল আপনি তার সাথে কথা বলেন। মোটামুটি এখানে যদি মনে করে যে একবারে দিবে, একবারে হলে আমি একবারে প্রসেস করতে থাকবো, সেটাও করতে পারেন। আমি একবারে চাচ্ছি না এই কারণে যে যেহেতু কাজটা আমি কমপ্লিট করিনি, করলে তারপরে তো ইয়ে করা যাবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বুঝতে পারছি, এত অ্যামাউন্টটা বেশি হয়ে যায়। আমার মানে বলতেই হচ্ছে না একটা মামলা, সে তো ভাবতে পারে যে আমি যেভাবে চলতে। আচ্ছা, আমি না ভাবতেই পারে, আপনি তাহলে বলেন, তারপরে যেরকম সে বলেন। আচ্ছা, তাহলে আমি আবার আপনাকে রাতে 12:30 1টার দিকে জানাবো। বুঝেন না, আমাদের দপ্তর তো বুঝে, আপনি তো মোটামুটি এমন হতে পারে নাম বাদ দিতে গেলে আমাকে স্পেশাল ডাকতে পারে, সবাই স্পেশাল ডাকতে পারে, সাইকেল স্যার ডাকতে পারে, আপনার ওসি স্যার তো ডাকবেই। 4-5টা দপ্তর আছে, বুঝছেন? নলেজে রাখেন, ঈদের আগে লাখখানিকের ব্যবস্থা করে দিবা পাবো, যেরকম যখন দরকার হয় বলবো আপনারে। আমি অফার দিলাম, আর আপনি আপনার মধ্যে কথাবার্তা বললাম। আচ্ছা ভাই, ঠিক আছে। নাটোরের গুরুদাসপুরের বাসিন্দা রাসেল দীর্ঘ 15 বছর ধরে আমেরিকা প্রবাসী। এলাকায় রয়েছে তার 2টি ব্যবসা প্রতিষ্ঠান। গত 16 মে মারামারির মামলায় তাকে প্রধান আসামি করে থানায় মামলা করেন স্থানীয় ইটভাটা মালিক ফরিদ মোল্লা, যার তদন্ত কর্মকর্তা গুরুদাসপুর থানার এসআই আবু জাফর মৃধা। আমার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ রাসেল হোসেন, সে দেশের বাইরে থাকে, আমেরিকা প্রবাসী।
আমার গত কিছুদিন আগে চাঁচকুর বাজারে যে একটা গন্ডগোল হয়, সেই গন্ডগোলের মিথ্যা বানোয়াট মামলায় আমার রাসেল হোসেনের নামটা জড়ায় দেয়। তারপর থেকেই যে তদন্তকারী সাব ইন্সপেক্টর আবু জাফর মিয়া, সে আমাকে আমার দোকানে আসে, দোকানে এসে বিভিন্নভাবে আমাকে হুমকি ধামকি দেয়, ফোন দিয়ে টাকা দাবি করে। সে প্রথম অবস্থায় 5 লক্ষ টাকা দাবি করে। আর আমি এই সম্পূর্ণ প্রমাণ ডকুমেন্টস আমি পুলিশ সুপার কার্যালয়ে জমা দিয়েছি, একটা লিখিত অভিযোগ দিয়েছি। আমি, আমার পরিবার, রাসেল ভাইয়ের পরিবার, রাসেল ভাই এই নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। সঠিক তদন্তের মাধ্যমে মিথ্যা মামলা প্রত্যাহার সহ পুলিশ সদস্যের বিচার দাবি করছেন স্থানীয় বাসিন্দা এবং ভুক্তভোগী প্রবাসী। পুলিশ হবে বন্ধু বা সহযোগিতার হাত, সেখানে আবু জাফর বারবার ধমক দিয়ে আমার কাছে এখন পর্যন্ত চাঁদা দাবি করছে। তো আমি আমাদের অফিসার মহোদয় নাটোর এসপির কাছে আমি বিনোদনে আবেদন করতেছি যে এর বিষয়ে একটা পরিচিত যেটা ভালো হয় সেটা করতে পারেন। আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ বাহিনী জনগণের রক্ষার কাজে কাজ করবে এবং তারা ন্যায় বিচার প্রতিষ্ঠাতে একটা বড় ভূমিকা পালন করতে পারে। কিন্তু আমরা যে ঘটনাটা জেনেছি, এতে পুলিশ রক্ষক না হয়ে ভক্ষকের ভূমিকা পালন করছে, এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এই ধরনের পুলিশ কর্মকর্তার তদন্ত সাপেক্ষে শাস্তির আওতার মধ্যে কর্তৃপক্ষ নিয়ে আসে। তবে ঘুষ দাবির অভিযোগ অস্বীকার করেছেন সেই এসআই জাফর মৃধা। আমি তাদের কাছে টাকা চাবো কেন? আমি বুঝতে পারছি কেন না চাইছেন কিনা, 5 লাখ টাকা চাইছেন? না ভাই। এ বিষয়ে জেলা পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন। না বুঝে আমরা শুনছি, আমি তো সার্কেল এসপি দিয়ে তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। তদন্ত আমরা জানছি তো দুপুরে বিষয়টা, তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। আমরা রিপোর্টের সত্যতা প্রাইমারি ফাইলে তারা সাসপেন্ড করে দেবো সন্ধ্যার পরে। মানে রিপোর্টের জন্য ওয়েট করতেছি আমরা। ঘটনার সত্যতা এখনো প্রাইমারি সত্য মনে হচ্ছে, তার বয়সটা তো তার আমরা যাচাই বাছাই করলে হয়তো আমরা রাত্রের মধ্যে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটিত হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। নাটোর থেকে গোলাম রাব্বানীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একে আজাদ, কালের কণ্ঠ।